তো ভাই আপনাদের সাথে যদি কোনো প্রতারণার শিকার হন, আপনারা যে কেউ যদি বলে যে ভুলবশত আপনাদের কাছে নগদে বা বিকাশে টাকা চলে এসে তারপর আপনারা এই অ্যামাউন্টটা দেখবেন, তারপরে এখানে দেখেন এই ব্যালেন্সটা আছে না, এটা আমাদের কিন্তু নিজস্ব ব্যালেন্স, এখানে ব্যালেন্স শো হইবে যখন আমাকে ওরা টাকাটা পাঠায়, তখন এসএমএসটা দেয়, টাকাটা মূলত আসে নাই, তখন এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু আছে 28 টাকা, বুঝতে পারছেন? আর এখানে শো হইতেছে শুধু 19,500 টাকা। আপনি স্ক্যামটা বুঝতে পারতেছেন? সবাই ভিডিওটা দেখবেন, সবকিছু বুঝতে পারবেন। গতকাল একটা ব্যক্তি কি করছিল আমারে, গতকাল একটা ব্যক্তি আমাকে ধরেন এইখানে টাইমটা শো হইতেছে দেখেন, এই স্টার্ট ডে 3টা 53 এই সময় একটা ব্যক্তি আমাকে একটা মেসেজ করে, তারপর একটা কল করে, কখন কল করে সেটাও আমি আপনাদের দেখাইতেছি। তো আমি আমার ডায়াল প্যাডে চলে যাইতেছি, একটা ব্যক্তি কল করে বলে আমাকে যে ভাই দেখেন আপনার এখানে আমার ভাইয়া ভুলবশত কি করছে, ভুলবশত কিছু টাকা পাঠাই দিছে, আপনি এইটা একটু কষ্ট করে ব্যাক দেন। তো আমি কি করলাম জানেন, ওনাকে আমি বললাম যে ভাই আপনি টাকা পাঠাইছেন তো কোনো সমস্যা নাই, আমি আপনার টাকা ব্যাক দিয়ে দেবো, কোনো চিন্তা নাই। এই নাম্বার থেকে আমি একটা কল দিছিল 4টা 19 মিনিটে। তো তার কল দেওয়ার পর বললো যে ভাই আপনাকে নগদ থেকে কল দিবে, কল দিয়ে বলবে যে ভাই আপনি আমাকে চিনেন, আমি আপনার ভাই, আপনি আমার পরিচিত, আপনি ভুলে আমার কাছ থেকে আপনার কাছে টাকাটা চলে গিয়েছে, আপনি আমাকে দিয়ে দিবেন তার জন্য। তো ঠিক আছে, আমাকে কল দিল। আবার কোন নাম্বার থেকে কল দিল এই দেখেন আমাকে, আমি নাম্বারটাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি তুলে রাখছি। এরকম প্রতারণা আপনাদের সাথে হইতে পারে, আমার সাথে কিন্তু প্রতারণা করতে পারে না, চাইছিল প্রতারণা করতে। এই দেখেন এখানে এই নাম্বার থেকে প্রথমে কল আসছিল, আর আমাকে এই যে নাম্বারটা দেখতেছেন ডায়াল প্যাডের নাম্বার, আপনারা সবাই একটু সতর্কভাবে থাকেন আর দেখে রাখেন। ভালো লাগে তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার বোঝার সুযোগ করে দিবেন। এই যে দেখতেছেন এই যে নাম্বারটা, এই নাম্বারটা থেকে থেকে একটা ভাই আমাকে কল দেয়, কল দিয়ে বলে যে ভাই আপনি দেখেন আপনার এখানে কি করা হয়েছে, আপনার এখানে 19,500 টাকা এসে ঢুকছে, আমরা সিকিউরিটি নিরাপত্তার জন্য কি করছি, আপনার টাকাটা হাইড করে রাখছি। তো আমি বললাম তো ঠিক আছে, সমস্যা নাই, আপনি ওপেন করে দেন আর আমি টাকাটা ওনাকে দিয়ে দিই। বললো সমস্যা নাই, তাহলে আপনি ডায়াল পেডে যান। ডায়াল পেডে যাওয়ার পরে বললো আপনার স্মার্টফোন না অ্যান্ড্রয়েড ফোন, আমি বললাম সরি অ্যান্ড্রয়েড ফোন না, আপনার বাটন ফোন, আমি বললাম অ্যান্ড্রয়েড ফোন আমার। তো অ্যান্ড্রয়েড ফোন বলার পর বললো তাহলে ঠিক আছে আপনি ডায়াল পেডে যান। আমি ডায়াল পেডে গেলাম, ডায়াল পেডে যাওয়ার পর বললো আমি *167 ডায়াল করলাম, বললো আপনি *167 ডায়াল করেন কেন, এটা রাগ করে বলছে। আমি ডায়াল প্যাডে চলে গেছি, নগদ অ্যাপ্লিকেশনে যাই নাই সেটার জন্য। তো আমি বললাম তা আমি কি করবো আপনি বলেন। তারপর বললো 16167 আপনি কল দিয়ে জেনে নেন, দিয়ে কলটা আমাকে কেটে দিছে, আর কোনো আলাপই করে নেই আমার সঙ্গে। তো আমি কি করলাম, এই নিচে নিচে দেখেন আমি করছি, এই নাম্বারটাও আমি নগদ কাস্টমার কেয়ার থেকে আমি এটা অবগত হয়েছি, আগে আমি জানতাম না যে এইভাবে কিভাবে এটা হয়। এই দেখেন নগদ কাস্টমার কেয়ারে আমি 1616 নাম্বারে কল দিলাম। কল দেওয়ার পর নগদ কাস্টমার কেয়ার থেকে একটা স্যার আমাকে বললো যে স্যার আপনার নামটা কি। আমার নামটা বললাম, আমার পিতার নামটা বললাম। তো আমার নামটা বলার পর বললো আপনি কি সেবা সেবা চান। আমি বললাম যে আমার এখানে